এই যুদ্ধে দুজন মূল ব্যক্তি ছিলেন যারা কোনো পক্ষ নেননি। একজন রুক্মী, যে রুক্মিণীর ভাই, আর বলরাম, কৃষ্ণের দাদা। কারণ সম্পর্কের খাতিরে তারা দূরে ছিলেন। দক্ষিণ থেকে আরেকজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে এসেছিলেন, যার তুনে ছিল মাত্র 3টি তীর। আর কৃষ্ণ এবং অন্যরা সেখানে ছিলেন। তখন যুদ্ধের পূর্ব প্রস্তুতি চলছিল। সে আসার পর লোকেরা তাকে জিজ্ঞেস করল, আপনার কাছে মাত্র 3টে তীর কেন? সে বলল, একটা তীর দিয়ে আমি সমস্ত কৌরবদের মেরে ফেলতে পারি, আরেকটা দিয়ে সমস্ত পাণ্ডবদের মেরে ফেলতে পারি, তাই 3টে তীর আমার জন্য যথেষ্ট। কৃষ্ণ যখন এই অহংকার শুনলেন, তিনি বললেন, তুমি তোমার দক্ষতা আমাদের একবার প্রদর্শন করেই দেখাও না। আর কৃষ্ণ তাকে হাজার হাজার পাতা রয়েছে এমন একটা বট গাছ দেখালেন। তিনি বললেন, দেখি একটা তীর দিয়ে তুমি কতগুলো পাতা ভেদ করতে পারো। প্রয়োজনীয় গূঢ় বিদ্যার শক্তি সংযোগে একটা তীর নিক্ষেপ করলেন। তিনি গাছের প্রতিটি পাতাকে বিদ্ধ করলেন, আর তীরটা কৃষ্ণের পায়ের কাছে ঘুরঘুর করতে লাগল, কৃষ্ণের পায়ের নিচে চাপা পড়া পাতাটিকে বিদ্ধ করার অপেক্ষা। কৃষ্ণ বললেন, বাহ, খুবই প্রশংসনীয়। আর তুমি কার পক্ষে লড়বে? কারণ এর আগে কেউ তাকে দেখেনি। তিনি দক্ষিণ থেকে আসা এক আগন্তুক। তিনি বললেন, আমি সবসময় যে হারছে তার পক্ষে লড়ব। প্রতিদিন আমি দেখব, কৌরবদের হারতে দেখলে তাদের জন্য লড়ব, পাণ্ডবরা হারছে দেখলে তাদের হয়ে লড়ব। যখনই আমি দেখব কোনো একটি নির্দিষ্ট সেনা হারছে, আমি তাদের পক্ষ নিয়ে লড়ব। এখন কৃষ্ণ পরিস্থিতিটা দেখলেন, তো এই লোকটা অন্য পক্ষে থাকলে আমার জেতার চেষ্টা করা উচিত নয়, এটাই হবে ফর্মুলা। কারণ আমি জিতলে, যদি জিততে শুরু করেন, তাহলে এই লোকটা সে এই পক্ষে থাকলে অন্য পক্ষে গিয়ে যোগ দেবে। তো কৃষ্ণ বললেন, আমি তোমার কাছে কিছু চাইলে আমায় কি সেটা দেবে? আমি চাই তুমি একজন যোদ্ধার মাথা কেটে দাও। বারবারিক বললেন, আপনার জন্য আমি তা করব, বলুন সে কি? কৃষ্ণ নিজের শিবিরে গেলেন আর একটা আয়না এনে তাকে দেখালেন। বারবারিক বুঝতে পারলেন তিনি ফেঁসে গেছেন, কিন্তু তিনি কথা দিয়ে ফেলেছেন। তাই একটি শেষ অনুরোধ করলেন, কিন্তু আমি এত দূর দক্ষিণ থেকে এসেছি এই যুদ্ধটা দেখতে, আমি এই যুদ্ধটা দেখতে চাই। এত বড় একটা যুদ্ধ, আমার মতো যোদ্ধা আমি মিস করতে চাই। আমি এই যুদ্ধের দৃশ্য দেখতে চেয়েছিলাম। তো কৃষ্ণ বললেন, তা ঠিক আছে, তুমি নিজের মাথাটা কাটো, আমি নিশ্চিত করব তোমার মাথা যেন দেখতে এবং বলতে পারে। তাই তিনি নিজের তলোয়ারটা নিয়ে নিজের মাথা কেটে ফেললেন, আর নিজের চুলটা ধরে মাথাটা কৃষ্ণকে দিলেন, দেহটা পড়ে যাওয়ার আগে। আর তার মাথাটা যুদ্ধক্ষেত্রে একটা এমন জায়গায় রাখা হলো যেখান থেকে তিনি সবকিছু দেখতে পারতেন। আর যা হলো, যুদ্ধ যখন শুরু হলো, যখনই তিনি কোনো কাপুরুষোচিত কিছু বা মজার কিছু দেখতেন, বারবারিক তখন উচ্চস্বরে অট্টহাসিতে ফেটে পড়তেন। সেটা দেখে প্রচুর সৈন্য ভয় পেয়ে যেত। আর শুধু ওনার হাসি অনেক বিশৃঙ্খলার সৃষ্টি করত। তারপর 2 দিন যুদ্ধের পর কৃষ্ণ বললেন, এনাকে যুদ্ধ দেখার জন্য আরো ভালো একটা জায়গা দেওয়া যায়, আর মাথাটা পাহাড়ের ওপরে নিয়ে গিয়ে রাখলেন।
সেখান থেকে তিনি দেখতে আর হাসতে পারবেন। খুব কাছ থেকে তিনি আমাদের সৈন্যদের ভয় পাইয়ে দিচ্ছেন। তাই সেই মাথাটাকে পাহাড়ের চূড়োয় রাখা হল। শুধু মাথাটা সেইখান থেকে যুদ্ধ দেখছে, হাসছে, মন্তব্য করছে, ইত্যাদি অনেক কিছু করছে। আর যুদ্ধটা শেষ হওয়ার পর পাণ্ডব সৈন্যরা, যারা অল্প কয়েকজন বেঁচে ছিলেন, তারা জানতে চাইলেন এই যুদ্ধে সবচেয়ে সেরা যোদ্ধা কে ছিলেন, কে কার চেয়ে ভালো লড়েছে। তারা এসে কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, এই 18 দিনের যুদ্ধে সবচেয়ে সেরা যোদ্ধা কে ছিলেন? 18 দিনের চরম নৃশংসতা এবং গণহত্যার পর কে ছিল সবার সেরা? কৃষ্ণ হাসলেন আর বললেন, তোমরা গিয়ে বারবারিককেই জিজ্ঞেস করো না, সে তো সেখানে গ্যালারি ভিউ নিয়ে বসে আছে, সে স্টেডিয়ামে বসে আছে, সে পুরো খেলাটা দেখেছে একেবারে কিচ্ছু বাদ না দিয়ে। আমি এতগুলো পরিস্থিতির মধ্যে ছিলাম, আমি নিশ্চিত কিছু মিস করেছি, তাকে জিজ্ঞেস করো, তিনি জানবেন। তাই তারা বারবারিকের মাথার কাছে গেলেন, যে পাহাড়ের উপরে বসেছে, আর জিজ্ঞেস করলেন সবচেয়ে সেরা যোদ্ধা কে, কে আসলে জয়টা আনলেন, কোন যোদ্ধা নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। তখন বারবারিক বললেন, এই যুদ্ধে অর্জুনও নয়, কর্ণও নয়, ভীষ্ম নয়, দ্রোণও নয়, অশ্বত্থামাও নয়, ধৃষ্টদ্যুম্নও নয়, পাণ্ডবরাও নয়, কৌরবরাও নয়, এরা কেউই যুদ্ধের গতিপথ স্থির করেন। নির্ণায়ক ছিলেন ছলনাময়ী রূপে বিষ্ণু। তার সুদর্শন চক্রই এই জয় এনেছে। এই জায়গা থেকে, এইরকম উঁচু জায়গা থেকে আমি কাউকে মারতে দেখিনি। আমি শুধুই দেখলাম সুদর্শন চক্র ঘুরছে আর সবাইকে হত্যা করে বেড়াচ্ছে। এখানে প্রতীকীটা দেখুন, যদি সামান্য ওপরে থাকেন সবকিছু পরিষ্কার দেখবেন। যখন এর মধ্যে থাকেন, কৃষ্ণ সেটাই বলছেন, আমি এর মধ্যে ছিলাম তাই দেখতে পারিনি। ওকে জিজ্ঞেস করুন, ও ওপরে বসে। যে ঊর্ধ্বে ওঠে সে জীবনের ঘোরতর পরিস্থিতিতে থাকা লোকেদের চেয়ে সবকিছু সবসময় বেশি ভালো লক্ষ্য করেন। তো এর ভিত্তিতেই সব জায়গায় সবাই নিজের জীবনের সাক্ষী হওয়ার কথা বলছেন। যদি ঊর্ধ্বে ওঠেন সব কিছু পরিষ্কার দেখতে পান, যদি এর মধ্যে থাকেন তাহলে সহজেই পরিস্থিতির গোলমালে হারিয়ে যেতে পারেন। এই কাহিনীটি খুব শক্তিশালী এক আধ্যাত্মিক প্রসেস, যদি এই কাহিনীটাকে নিয়ে বাঁচেন। সময়ের কোলেই আমাদের অস্তিত্ব, সময়ের কোলেই আমাদের জন্ম, আমাদের মৃত্যুও হবে সময়ের কোলেই। ধর্ম আর অধর্ম এটা এমন এক নিয়ম যা আপনি বুঝতে পারলে তা আপনার কাছে সত্য কি আর অসত্য কি স্পষ্ট করে দেবে। গোটা মহাভারতে দুর্যোধনই ছিল একমাত্র চরিত্র যার কোনো পূর্বজন্ম ছিল না, কারণ ব্যাস দুর্যোধনকে অন্যায় করার অজুহাত দিতে চাননি। তিনি নিজের প্রতি মানুষের পক্ষে সবচেয়ে কঠোর যা করা সম্ভব তা করেছিলেন, তাই তাকে ডাকা হলো ভীষ্ম নামে। কর্ণ এক ধরনের অ্যান্টি হিরো। তিনি জানেন এটা অন্যায়, কিন্তু আনুগত্য তার অটল। অর্জুন আর কর্ণ দুজনেই যুদ্ধের দানব। তাদের জীবনের একমাত্র স্বপ্নই হলো সেরা ধনুর্বিদ। কোনটা ভালো বা কোনটা খারাপ এটা সেই ব্যাপারে নয়, কোনটা সঠিক কোনটা ভুল এটা সেই ব্যাপারেও নয়। এর উদ্দেশ্য মানব জীবনকে এমনভাবে অন্বেষণ করা যেমনটা অন্য কোথাও কখনো হয়নি।